mgh মাইনাস x, আর কাইনেটিক এনার্জি কত আসছে mgx। দেখ mgh আর এখানে একটা মাইনাস mgx আসবে না মাল্টিপ্লাই করলে, আর এখানে একটা প্লাস mgx, এই দুজন কি হবে কাটাকাটি চলে যাবে। তাহলে দেখ 2 নম্বর পজিশনে টোটাল এনার্জি কত আসছে mgh, সেম আসলো না টোটাল এনার্জিটা। তাহলে 1 নম্বর পজিশনে টোটাল এনার্জি 2 নম্বর পজিশনে টোটাল এনার্জি সেমই আসছে। দেখ তাহলে ওই যে ল অফ কনজারভেশন অফ এনার্জিটাকে মেইনটেইন করছে যে টোটাল এনার্জি সেম, বডিটার 1 নম্বর পজিশনেও যা টোটাল এনার্জি 2 নম্বর পজিশনেও সেম টোটাল এনার্জি, শুধুমাত্র চেঞ্জগুলো কি হচ্ছে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি বলতে। দেখ ওর পোটেনশিয়াল এনার্জি 1 নম্বর পজিশনে কি ছিল খাতাটা দেখ, 1 নম্বর পজিশনে ওর পোটেনশিয়াল এনার্জি ছিল কত mgh, 2 নম্বর পজিশনে এসে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে mgh মাইনাস x, 1 নম্বর পজিশনে কাইনেটিক এনার্জি কত ছিল 0, 2 নম্বর পজিশনে এসে কাইনেটিক এনার্জি কত হয়েছে mgx। তাহলে ওর পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে কিন্তু টোটাল এনার্জি সেম থাকছে। ঠিক আছে, ওই যে আমি তোদের আগের দিন বলছিলাম যে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হতে পারবে কিন্তু টোটাল এনার্জিটা কি থাকবে সেম, তাহলে এটাই ওখান থেকে প্রুভ হচ্ছে সেম। এবার আমি 3 নম্বর পজিশনটা করব, দেখ 3 নম্বর পজিশনটার জন্য বের করব, বুঝছো? এটা তোরা নিজেরাই বের করতে পারবি, 3 নম্বর পজিশনটা বের করা উচিত নিজেদের, যদি এই জায়গাটা বুঝতে পারিস বলবি তো বের করতে হবে না, আমি বলবো পরপর বলবি কি হবে, কোনটার ভ্যালু কি হবে। এট পজিশন 3, 3 নম্বর পজিশন মানে একদম গ্রাউন্ডের কাছে চলে আসে, মানে গ্রাউন্ডকে জাস্ট টাচ করবে ওই কন্ডিশন। ঠিক আছে, গ্রাউন্ডটাকে জাস্ট টাচ করবে। আচ্ছা গ্রাউন্ডটাকে যদি জাস্ট টাচ করে তাহলে এইচ এর ভ্যালু কত 0, বডিটা যখন এখানে আসবে হাইট কত অলমোস্ট এখানে টাচ করছে মানে 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে বল, এখানে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কত হবে 0ই হবে না, একদম গ্রাউন্ডকে টাচ করছে ওই কন্ডিশনে। তাহলে এইচ কত হাইট নেই কোনো, তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে 0। তাহলে দেখ পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে গেল। এবার দেখি কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জিটাও আবার কি হবে হাফ mv², কিন্তু এখানে যে ভিটা লিখলাম এখানে যে ভেলোসিটি ছিল দুটো কিন্তু সেম না, কারণ ভেলোসিটি কি বলছি আস্তে আস্তে বাড়বে। 2 নম্বর পজিশনে যে ভি লিখছিলিস 3 নম্বর পজিশনের জন্য যে ভি লিখছিস দুটো কিন্তু আলাদা, এখানে আবার ভিটাকে তোকে কি করতে হবে ক্যালকুলেট করতে হবে, কথাটা বুঝতে পারলি? ওই জন্য আগের বার ওখানে v2 লিখতে যাচ্ছিলাম আর এখানে অ্যাকচুয়ালি v3 লিখতে যাচ্ছিলাম, কিন্তু লিখলাম না কারণ আবার v2 v3 লিখলে ওখানে u এর ক্ষেত্রে ঝামেলা হবে, কথাটা বুঝতে পারলি? এই ভেলোসিটি আর এইখানকার ভেলোসিটি কিন্তু আলাদা, এই ভিটা কিন্তু আলাদা, এটা 3 নম্বর পজিশনের ভেলোসিটি। এবার দেখ এটাকে আবার বের করব একই ভাবে, দেখ ওই আগের মতন 1 নম্বর পজিশনে ছিল মাস m মাসের বডিটা ছিল 1 নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে ওর ভেলোসিটি কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বল 0, h হাইট নিচে নামলো কত, না হাইট 3 নম্বর পজিশনে আসতে কত হাইট নিচে নামতে হলো h হাইট নিচে আসলো, তো তখন ওর ভেলোসিটি আমি কত ধরবো v, আর এই ভিটাই আমার কাছে আননোন জানি না। তাহলে h হাইট কি করলো ট্রাভেল করলো কত ডিসটেন্স h ডিসটেন্স, তাহলে s এর ভ্যালু কত হবে h, এখন s এর ভ্যালু কত হয়ে যাবে h, আগে কত ছিল h, আমি আগে এই পজিশন থেকে এই পজিশনের কথা ভাবছিলাম এই দুটা, এখন আমি এখান থেকে এটার কথা ভাবছি, তাহলে আমার h এর ভ্যালু সরি s এর ভ্যালু কত হয়ে যাবে h, s এর ভ্যালু হয়ে গেল h। তাহলে ওই আগের ইকুয়েশন কি ছিল v² = u² + 2s, এবার v², v বলতে এখানে ভেলোসিটি 3 নম্বর পজিশনে, u বলতে 0, 1 নম্বর পজিশনের ভেলোসিটি কত 0 প্লাস 2, a কত হয়ে যাবে g, a কত হবে g, কি হয়েছে a কত হয়েছে g আর s কত হয়েছে h, তাহলে v² এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 2gh, v² এর ভ্যালু হচ্ছে 2gh। বুঝতে পারলি কি? কারো কনফিউশন থাকলে বল, বলে দিচ্ছি। আগেরটাই করলাম আরেকবার, শুধুমাত্র এইবার 1 থেকে 3 নম্বর পজিশনের কথা ভাবলাম, আগে 1 থেকে 2 নম্বর পজিশনের কথা ভাবছি, এবার 1 থেকে 3 নম্বর। জিটা হচ্ছে যেহেতু আমি ওকে ফ্রিলি উপর থেকে ফেলাচ্ছি তার জন্য ও যে এক্সিলারেশনটা যে নামবে সেটা হবে জি, এটা মনে রাখবি ঠিক আছে? এটা তোদের আমি লিফট করানোর সময় বলছিলাম, লিফটের যে প্রবলেমটা বলছিলাম তখনও বলছিলাম যে যখন ফ্রিলি নামবে তখন ও জি এক্সিলারেশন দিয়ে নিচে নামবে।
তো এটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। এবার ভ্যালুটা বসাবো কোথায়? এই যে এখানে কাইনেটিক এনার্জি, কারো যদি এই ইকুয়েশনটা বুঝতে অসুবিধা হয় ছবিটা আঁকতে পারিস পাশে, তাহলে মনে থাকবে যে কোনটাকে কি ইউজ করছি। বুঝবো? তাহলে দেখ নেক্সট স্টেপে কি করব, ভি স্কয়ারের ভ্যালুটা পুট করব। ঠিক আছে, এই ভি স্কয়ারের ভ্যালু আসছে 2gh, এই ভ্যালুটা পুট করব নেক্সট স্টেপে এর পরে। ঠিক আছে, এটার পরের স্টেপটাই আমি এখানে লিখছি। হ্যাঁ, এটার পরের স্টেপটা কি হবে, কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ারের জায়গায় কি হয়ে যাবে 2gh, 2 কাটা যাবে, তাহলে mgh হয়ে যাবে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এই যে ভি স্কয়ারের জায়গায় 2gh লিখে দিলাম, ভি স্কয়ার ছিল ইকুয়াল টু 2gh ছিল, তার জন্য স্কয়ার এখানে লিখে নিই কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের mgh। তাহলে এবার টোটাল এনার্জি ক্যালকুলেট করি। টোটাল এনার্জি 3 নাম্বার, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি mgh, তাহলে টোটাল এনার্জি mgh। দেখ তিনটা পজিশনেই আমার টোটাল এনার্জি কি থাকলো, সেম। 3 নম্বর পজিশনে এসে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেল, ওর এনার্জি 0ই হয়ে গেল পোটেনশিয়াল। টোটালটা কিসে কনভার্ট হয়ে গেছে, কাইনেটিকে, কারণ টোটাল এনার্জি কি আছে mgh। 3 নম্বর পজিশনে এসে টোটাল পোটেনশিয়াল এনার্জি ওর 0ই হয়ে গেল, শুধুমাত্র টোটাল এনার্জিটা ওর কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেল। আর 1 নম্বরে কি ছিল, ওর কাইনেটিক এনার্জি 0 ছিল, টোটাল এনার্জিটা কিসে কনভার্ট ছিল, পোটেনশিয়াল। তাহলে দেখ শুধু এনার্জি কনভার্সন হচ্ছে একটার থেকে আরেকটা, কিন্তু টোটাল এনার্জি কি থাকলো, সেম। তাহলে নিচের পয়েন্টে লিখি, মুছলাম এটা। এক নম্বর পজিশনে যা এনার্জি, 2 নম্বর পজিশনে যা এনার্জি, 3 নম্বর পজিশনে কিন্তু সেম এনার্জি। তার মানে এই না পরের স্টেপটা লিখতে হবে না তোদের। 1 নম্বর এনার্জি, 1 নম্বর পয়েন্টে পোটেনশিয়াল, 2 নম্বর পয়েন্টে পোটেনশিয়াল, বা 3 নম্বর পয়েন্টে পোটেনশিয়াল, বা 1 নম্বর পয়েন্টে কাইনেটিক, 2 নম্বর পয়েন্টে কাইনেটিক, বা 3 নম্বর পয়েন্টে কাইনেটিক, এটা যে সেম হবে তার কোনো মানে নাই, কিন্তু টোটাল এনার্জিটাকে কি থাকতে হবে, সেম থাকতে হবে। কথা বুঝতে পারলি? এটা হচ্ছে প্রুফটা, এটার উপর বেস করে কিন্তু অঙ্ক আসতে পারে, বাই প্রুফটাকেই টোটাল করতে হতে পারে, প্রুফ করতে বলতে পারে। ঠিক আছে, এবার লাস্ট একটা টপিক আছে এটার সাথে, এই চ্যাপ্টারে নতুন এডিশন করছে, ওটা আগেবার ছিল না, মানে ওটা মেকানিক্সেই ছিল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, ফ্রিকশন। আর 15 মিনিট বলবো, 3টের সময় ছাড়বো। লিখে নাও, লিখে নাও। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাগ। ডিসিপেটিং এনার্জি, এটার মানে হচ্ছে অবক্ষয়ী শক্তি। অবক্ষয়ী শক্তি মানে বুঝিস, অবক্ষয় মানে কি, না না ওটা ওরকম না, অবক্ষয় মানে ক্ষয় না, অবক্ষয় করছে মানে ও অন্য কারোর ক্ষতি করছে আর কি। ঠিক আছে, অবক্ষয় মানে যা ক্ষয় না, না অবক্ষয়ী শক্তি। ঠিক আছে, অপচয়ী শক্তি, আরো বেটার হচ্ছে অপচয়ী শক্তি। ঠিক আছে, এটাই টার্ম ছিল হয়তো, না না অপচয়, অপচয়ী শক্তি বা ডিসিপেটিং এনার্জি। ডিসিপেটিং এনার্জি মানে কি, ডিসিপেটিং নামটাই বলছে এটা কি করবে, অপচয় বললাম তো, মানে এটা কি করে শক্তিকে অপচয় করাবে, মানে কি শক্তির লস করাবে, এনার্জির লস করাবে। এটা কি করবে, ডিসিপেটিং এনার্জি মানে এনার্জিটাকে ডিসিপেট মানে এনার্জিটাকে লস করাবে। কিরকম, একটা এক্সাম্পল বলছি, সাউন্ড এনার্জি, এগুলার এক্সাম্পল হচ্ছে সাউন্ড এনার্জি, হিট এনার্জি, এক্সেট্রা এক্সেট্রা লিখলেই হবে। এগুলো দেখ, এই এনার্জি গুলোকে আমরা বলি হচ্ছে কি ডিসিপেটিং বা অপচয়ী শক্তি। ঠিক আছে, ডিসিপেটিং বা আরো আদার্স এক্সাম্পল হতে পারে ফ্রিকশনাল এনার্জি বা ফ্রিকশনাল লস হয়, যেটা একটু পরে আসবে, এটার পরেই সাউন্ড এনার্জি, হিট এনার্জি। ঠিক আছে, তো দেখ এই টাইপের এনার্জি গুলো কি করে, আমার বডির এনার্জিটাকে কি করে, লস করে। ঠিক আছে, মানে একটা ধর ব্লককে আমি যদি ধর এখান থেকে এখানে নিয়ে যাই,
এখান থেকে এখানে নিয়ে যাই, তো আমি বলতে পারি যে ওর এনার্জি, টোটাল এনার্জি সেম। কিন্তু এই টোটাল এনার্জির মধ্যে যদি আমি এই এদের কথা ভাবি, কি হবে, এই ব্লকটাকে যখন এখান থেকে এখানে নিয়ে যাব, কিছু একটা এই ফ্লোরের মধ্যে দিয়ে যখন ঘষা দিতে দিতে নিয়ে যাব, একটা শব্দ হতে পারে, ঠিক আছে, বা যখন ফ্লোরের মধ্যে দিয়ে একে এখান থেকে এখানে নিয়ে যাব, একটা হিট তৈরি হতে পারে ফ্লোরের মাঝে, তাই না? গরম হয়ে যায় না অনেক সময় একটা জিনিসকে যদি বারবার করে একটা এখান থেকে এভাবে নিয়ে যায়, মানে প্রচুর এনার্জি দিলে হিটও তৈরি হতে পারে। তাহলে এগুলাও তো এনার্জি, এগুলাও তো এনার্জি। তাহলে এই এনার্জি গুলোর জন্য কি হবে বলতো, এই এনার্জি গুলোর জন্য এর মধ্যে যে এনার্জিটা ছিল, ধর আগে ছিল টোটাল এনার্জি 10 ইউনিট, এই এনার্জি গুলো না থাকতো, যদি এই এনার্জি গুলো না আসতো এটার মধ্যে, তাহলে পরেও এনার্জি কত থাকতো, 10 ইউনিট। কথা বুঝতে পারলি? কিন্তু এই এনার্জি গুলো কি হবে, এই এনার্জি গুলো তৈরি হওয়ার জন্য সাউন্ড, হিট, রেডিয়েশন বা আরো এক্সেট্রা এক্সাম্পল আছে, এই এনার্জি গুলো তৈরি হওয়ার জন্য কি হবে, পরে কিন্তু আর এনার্জি 10 ইউনিট থাকবে না, পরে সাথে সেটা কমে গিয়ে কত হয়ে গেল, 8 ইউনিট। তাহলে কমে গিয়ে 2 ইউনিটটা কোথায় চলে গেল? তাহলে কি এটা কি লস অফ কনজারভেশন কে মেনটেন করলো না? মেনটেন করবে। এই যে 2 ইউনিটটা যে লস হয়ে গেল না, সেটা কিসে কনভার্ট হয়ে গেছে, সাউন্ড এনার্জি বা হিট এনার্জিতে। কথাটা বুঝতে পারলি? যে আমার কিন্তু এনার্জি এখনো টোটাল এনার্জি সেম, কিন্তু এখানে প্রবলেমটা কি হয়েছে, কিছু ডিসিপেটিং এনার্জি আসার জন্য, মানে যেমন সাউন্ড, হিট বা এক্সট্রা এনার্জি আসার জন্য ওর বডির মধ্যে মনে হচ্ছে ওর এনার্জি লস হয়ে গেছে, কিন্তু ওই টোটাল সিস্টেমের এনার্জিটা কিন্তু সেমই আছে। মানে ওর বডি এনার্জিটা লস হয়ে গেছে 10 থেকে হয়ে গেছে 8, কিন্তু যে লসটা হয়েছে, ওই লসটা হয়েছে ওই যেই অ্যামাউন্ট অফ লসটা হয়েছে সেটার ইকুইভ্যালেন্ট বা সেম অ্যামাউন্ট অফ কি তৈরি হবে, সাউন্ড এনার্জি বা হিট এনার্জি তৈরি হবে। 2 ইউনিট লস হয়েছে, ওই 2 ইউনিটের সমান আমার কি হবে, এই ডিসিপেটিং এনার্জি চলে আসবে। তাহলে দেখ আলটিমেটলি ইকুয়েশনটা মেইনটেইন হয়ে গেল, এদিকে থাকলো 10, এদিকে থাকলো 8, আর এদিকে থাকলো কত, 2। মানে এরকম বলতে পারিস, এটা ধর 1 নম্বর পজিশন, এটা বলতে পারিস 2 নম্বর পজিশন। 1 নম্বর পজিশনের টোটাল এনার্জি 2 নম্বর পজিশনের টোটাল এনার্জি সমান না, কিন্তু তার সাথে সাথে এক্সট্রা কিছু এনার্জি আমার এখানে আছে। মানে কি, এদিকে 10, 1 নম্বর পজিশনে এই বডিটার টোটাল এনার্জি কত, 10, 2 নম্বর পজিশনের বডিটার টোটাল এনার্জি কত, 8, কিন্তু যে মেনটেন হলো না, বাকি পার্টটা এই ডিসিপেটিং এনার্জির মধ্যে চলে আসবে। ঠিক আছে? এই এবার তোরা কোশ্চেন করতে পারিস, তাহলে দাদা আগের ক্ষেত্রে কেন ধরি নেই? আগের ক্ষেত্রেও তো হতে পারতো। আগের ক্ষেত্রে যে আমরা প্রুফটা করলাম যে একটা বডি উপর থেকে নিচের দিকে আসছে, সেখানে আমরা একটা অ্যাজাম্পশন বা একটা জিনিস ধরে নিয়েছিলাম যে এরকম কোনো এনার্জি এখানে নেই। এই জিনিসটা ধরে ফেলছিলাম যে কোনো এরকম সাউন্ড বা হিট এনার্জি উপর থেকে নিচে আসার সময় হচ্ছে না। জেনারেলি হয়, উপর থেকে যদি একটা ভারী জিনিস পড়ে সাউন্ড হবে না একটা, তো সাউন্ডের জন্য কিছুটা এনার্জি কি হবে, লস হবে তো। কিন্তু আমরা ওগুলাকে কি করছি, নেগলেক্ট করে দিচ্ছি, ধরছি ওরকম কোনো এনার্জি তৈরি হবে না। তার জন্য আগের ক্ষেত্রে আমাদের কি ছিল, আগেও 10 পরেও 10। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি কিন্তু কিছু এনার্জি তো লস হবে, এক্সট্রা এনার্জি কিছু লস হবে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, যখন এই বডিটা উপর থেকে নিচে আসবে তখন হিট, সাউন্ড, এক্সট্রা কিছু এনার্জিও লস হবে, কিন্তু যেগুলা আমি হিসাবে আনি নাই, যার জন্য কি হয়েছিল, আমার দুইটা পয়েন্টই টোটাল এনার্জি সেম আসছিল। কিন্তু যদি হিসাবে আনিও তাও কোনো অসুবিধা নেই, তখন কি হবে, দুটো পয়েন্টে টোটাল এনার্জি হয়তো সেম থাকবে না, কিন্তু যেই অ্যামাউন্ট লসটা হয়েছে ওই লসটাকে যদি 2 নম্বর পজিশনের সাথে অ্যাড করে দিই, তাহলে টোটাল ইকুয়েশনটা আমার মেইনটেইন হবে। আগের ক্ষেত্রে আমি কি করছিলাম, আগেও 10 পরেও 10, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আগে যদি 10 থাকে পরে যদি 8 হয়ে যায়, তাহলে যে বাকি যে 2টা আছে সেই 2টা কিসে কনভার্ট হয়ে যাবে, সাউন্ড, হিট বা আদার্স এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। মানে ইকুয়েশনটা আলটিমেটলি কিন্তু মেইনটেইনই থাকবে। ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে মেইনটেইন হবে না, সব সময় মেইনটেইন হবে। কিন্তু আমরা সিম্পল ভাবে ভাবছিলাম যে কি এই এনার্জি গুলো এখানে তৈরি হচ্ছে না, কারণ এই এনার্জি গুলো যদি আমি এখানে ধরে ফেলি যে তৈরি হচ্ছে, তাহলে ক্যালকুলেশন অনেক কঠিন হয়ে যাবে। তখন সাউন্ড এনার্জি বের করতে হবে, হিট এনার্জি বের করতে হবে, আদার্স এত কিছু বের করতে হবে, যাতে ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। তো আমরা তার জন্য কি করছিলাম, এই এনার্জি গুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমাদের কি আসলে পরেও প্রথমও 10 ছিল, পরেও সাপোজ 10 আসছে। 10 বলতে কোনো মানে এক্সাক্ট ভ্যালু না, তোদের বোঝানোর জন্য 10 ইউজ করছি। কথা বুঝতে পারলি? তো এগুলাকে বলা হয় ডিসিপেটিং এনার্জি। বইয়ে পেয়ে যাবি ডিসিপেটিং এনার্জি মানে ঠিক আছে, ডিসিপেটিং এনার্জি হচ্ছে যেগুলা হচ্ছে আমার এনার্জি লস করাচ্ছে, বডিটার এনার্জি লস করাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরকমই একটা ফোর্স আছে, যেরকম ডিসিপেটিং এনার্জি বললাম ওরকমই একটা ফোর্স আছে। লেখ, এটা জাস্ট এর নাম লিখলেই হবে, আর এখানে যা বলছি ওগুলা নিজেদের মাথায় রাখলেই হবে, লেখার কিছু নেই। ঠিক আছে? নেক্সট লেখ, ডিসিপেটিং ফোর্স।
ডিসিপেটিং ফোর্স। একটা ডিসিপেটিং ফোর্স এর এক্সাম্পল হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন হচ্ছে একটা ডিসিপেটিং ফোর্সের এক্সাম্পল, ঠিক আছে, যেটাকে বলা হয় কি ঘর্ষণ শক্তি বা ঘর্ষণ শক্তি মানে ঘর্ষণ বল আর কি। ফ্রিকশন, ফ্রিকশন কি জিনিস? দেখ একটা বডি আছে, এই বডিটার ধর ওয়েট বললাম ডাব্লু বা মাস, একই ব্যাপার, মাস মানে এম, ওয়েট মানে ডাব্লু, ডাব্লু ইকুয়াল কি হয় এম ইন্টু জি, ঠিক আছে, এটা ওয়েট, এটা হচ্ছে মাস। এবার কি বললাম, ধর ডাব্লু ওয়েটের একটা বডি এখানে আছে, যাকে আমি ধর কোনো একটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করাবো। এইবার এই বডিটাকে যখন আমি এই সারফেসের উপর দিয়ে, এই যে এই সারফেসটা আছে এটার উপর যখন এখান থেকে এখানে মুভ করাবো, তখন কি হবে, এই যে বডি আর তার নিচে যে সারফেস, এদের কন্ট্যাক্ট সারফেসে, মানে এই যে বডিটা আছে আর এই যে আমার সারফেসটা আছে, এদের কন্ট্যাক্টের মধ্যে একটা ফোর্স তৈরি হবে, এন্ড সেই ফোর্সটাকে কি বলা হয়, ফ্রিকশন ফোর্স। মানে কি হচ্ছে, বডিটাকে যখন এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, এই যে কন্ট্যাক্ট সারফেসটা আছে ওদের, এই কন্ট্যাক্ট সারফেসে একটা ফোর্স তৈরি হবে, যেটা হচ্ছে কি ফ্রিকশন ফোর্স। এন্ড এই ফোর্সটা সবসময় কোন দিকে কাজ করে, বডিটা যেদিকে মুভ করে তার অপোজিট ডিরেকশনে কাজ করে। বডিটা আমার এখানে কোন দিকে মুভ করছে, লেফট সাইডে, সরি রাইট সাইডে, মানে রাইট বা লেফট যাই হোক, ছবি অ্যাকর্ডিং, মানে তোদের কি হবে এদিক থেকে এদিকে, তাই তো। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, এদিক থেকে এদিকে। আমার মুভমেন্ট হচ্ছে এইদিকে, তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে, এইদিকে। তাহলে ফ্রিকশন কাজ করবে আমাদের এই দিকে। তাহলে এই যে একটা ফোর্স কাজ করছে, যেটা আমি এফ দিয়ে লিখলাম, ফ্রিকশন ফোর্স, যেটা কি করবে, বডিটা যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে কাজ করবে। তো এটাকে বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আচ্ছা, এটার কাজ কি, এটার টার্গেট কি? এর টার্গেট হচ্ছে যেন বডিটা মুভ না করতে পারে, বা এই মুভমেন্টটাকে ও বাধা দেওয়ার চেষ্টা করবে বা রেজিস্ট করার চেষ্টা করবে। কথাটা বুঝতে পারলি? এই ফোর্সের কাজ কি, ফোর্সের কাজ হচ্ছে এই যে মুভমেন্ট হচ্ছে ওটাকে ও বাধা দিবে বা রেজিস্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইবার কোশ্চেনটা হচ্ছে, এই এফ এর যে ভ্যালু, ফ্রিকশনের যে ভ্যালু, সেটা কিভাবে বের করব, ঠিক আছে। ফ্রিকশনের ভ্যালুটা কিভাবে বের করব, ফ্রিকশনের ডেফিনিশন আমি একটু দিয়ে দিচ্ছি, পরে নোট করে পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে, এখানে লেখাচ্ছি না। তো আমাদের টার্গেট হচ্ছে এই ফ্রিকশনের ভ্যালুটা কিভাবে বের করব, বা কি কি টাইপের ফ্রিকশন হয়। তাহলে ফ্রিকশন আমরা কি বুঝতে পারলাম, ফ্রিকশন কখন হবে, যখন দুটা সারফেস কন্টাক্টে আসবে। যদি দুটা সারফেস কন্টাক্টে না থাকে, এই বডিটাকে যদি আমি হাওয়ার মানে এভাবে না, এখানে কন্টাক্টে না রেখে যদি হাওয়ায় এভাবে যদি নিয়ে যাই, তাহলে ফ্রিকশন আসবে? আসবে না। যখনই কন্টাক্টে আসবে তখনই ফ্রিকশন আসবে। তাহলে বডিটা যখনই আমার একটা বডি যখন আরেকটা বডির কন্টাক্টে আসবে, তখনই আমার ফ্রিকশনটা তৈরি হবে। এবার ফ্রিকশন দুই টাইপের হয়, এটা বুঝতে পারছিস? ঠিক আছে, এটা আগে একটু বলছিলাম মনে হয় ফ্রিকশন সম্বন্ধে সামান্য, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে। তো ফ্রিকশন হয় আমাদের দুই টাইপের, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। লিখে নে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। তো ফার্স্টে আমরা বুঝবো স্ট্যাটিক ফ্রিকশন সম্বন্ধে, দেন ডাইনামিক। আজকে স্ট্যাটিকটা বন্ধই বলে রাখি, ঠিক আছে, ডাইনামিকটা আর অল্প আছে, পরের দিন যে টপিক সাবজেক্ট পড়াবো তার আগে এটা বলে দেবো, হ্যাঁ, তারপরে নতুন টপিক শুরু করবো। বেশি কিছু আর নেই, সামান্য একটু, 3টা বাজে তো পড়ানো আছে পরে। স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিকটা পরের দিন আসছি। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে হচ্ছে বডিটা রেস্ট কন্ডিশনে আছে। মানে স্ট্যাটিক মানে হচ্ছে কি, এই একটা বডি আছে, সেটা মুভ করছে না, মুভ করছে না মানে কি, ও স্ট্যাটিক কন্ডিশনে আছে। হ্যাঁ, স্ট্যাটিক মানে হচ্ছে ওই স্থিতাবস্থা আর কি, মানে যখন ওর কোনো মুভমেন্ট হচ্ছে না। আর ডাইনামিক মানে কি, ও যখন মুভ করবে, ভেলোসিটি মানে ওর যখন মোশন থাকবে, মোশন মানে ডাইনামিক। আর যখন ও, আমার স্ট্যাটিক মানে যে যখন স্থির থাকবে, রেস্ট কন্ডিশনে থাকবে, রেস্ট, তখন ও হবে কি স্ট্যাটিক, ঠিক আছে।
এইবার দেখ এটা ব্লক, ভালো তুমি বুঝবি জায়গাটা। হ্যাঁ, আমি এখানে টেবিল লিখবো, টেবিলটা এখন লেখা দরকার নেই, বুঝে নে। বডিটা কিসে আছে? স্ট্যাটিক কন্ডিশনে আছে, মানে কি বডিটা কোনো মুভ করছে না। আমি কি করলাম, বডিটাকে একটা ফোর্স দিলাম, পি ফোর্স। আমি ওকে মুভ করানোর চেষ্টা করব, তাহলে একটা ফোর্স দিতে হবে নিশ্চয়ই। আমি পি ফোর্স দিলাম, ফোর্সটা কোন দিকে দিচ্ছি? এই দিকে, তাহলে মুভমেন্টটা কোন দিকে করবে? এইদিকেই করবে, যেদিকে ফোর্স দেবো ওইদিকে মুভমেন্ট করবে। তাহলে একটা পি ফোর্স দিলাম। যখনই ফোর্স দিব, তুই কি একটা ভারী ধর জিনিস এখানে বসানো আছে, ফোর্স দেওয়ার সাথে সাথে কেউ মুভ করবে? কখনোই করবে না। ফোর্সটা বাড়তে লাগবে, ইনক্রিজ করতে লাগবে, ইনক্রিজ করতে 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 একটা সময় মুভ করবে, তাই না? আমি যে কোনো অ্যামাউন্ট অফ ফোর্স দিলে কি মুভ করতে থাকবে? তা না। একটা ভারী জিনিস যদি রেখে দিই, হালকা করে ধাক্কা দিলে তাহলে মুভ করবে? কখনোই করবে না। তাহলে আমি এখানে ফোর্স দিচ্ছি, তার মানে এই না যে ফোর্স দেওয়ার সাথে সাথেই বডিটা মুভ করবে, এরকমও মিনিং নেই। মুভ করবে না কারণ কি? কারণ এই ফোর্সটা যখন এইদিকে দিব, তার এগেইনস্টে একটা কি কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। কেন মুভ করবে না? আমি কি বললাম, বডিটা একটা ভারী, এখানে বডি রাখছি, আমি যে কোনো ফোর্স দিলেই এর সঙ্গে সঙ্গে মুভ করে যাবে না। কারণটা কি? এই ফোর্সের এগেইনস্টে একটা কি কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। মানে ফ্রিকশনও কি একটা ফোর্সই তো। তাহলে এই ফোর্সটাকে বাধা দিতে অপোজিট দিকে আরেকটা ফোর্স কাজ করবে, যেটাকে কি বলছি? ফ্রিকশন। তাহলে এখানে পি লিখলাম, এখানে লিখলাম এফ। এবার বোঝ, ফার্স্টে আমি যে ফোর্সটা দিব বডিটার উপর, সেটা আছে মনে কর 1 নিউটন। কত ফোর্স দিলাম এই বডিটার উপর? 1 নিউটন। দেখলাম বডিটা মুভ করলো না। এই সময় কি হবে? আমি 1 নিউটন ফোর্স দিচ্ছি, বডিটা মুভ করে নাই, তার মানে কি এই ফ্রিকশনটাও কত হওয়া উচিত বলতো? বডিটার উপর 1 নিউটন ফোর্স দিলাম, বডিটা দেখলাম মুভ করলো না, তার মানে ফ্রিকশনের ভ্যালুটা কত হওয়া উচিত? 1 নিউটনই হওয়া উচিত না? একটা বডি আছে এরকম, এদিক থেকে একটা ফোর্স দিচ্ছি, এদিক থেকে একটা ফোর্স দিচ্ছি, একই জিনিস বুঝাচ্ছ তো? পি ফোর্সটা দিচ্ছি এইদিকে, এফ ফোর্সটা দিচ্ছি এইদিকে, বডিটা কোনো দিকে মুভ করছে না, তার মানে পি ইকুয়াল টু কি হওয়া উচিত? এফ, তাই না? ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স দিলেই তো আমার বডিটা কোনো দিকে মুভ করবে না। তার মানে আমি এখানে 1 নিউটন ফোর্স দিচ্ছি, বডিটার কোনো মুভমেন্ট হচ্ছে না, তার মানে অবভিয়াসলি এই ফ্রিকশনটাও কত হওয়া উচিত? 1 নিউটন। আচ্ছা, এইবার দেখ আরো বুঝতে পারবি ক্লিয়ারলি। আমি ফোর্সটাকে আরেকটু বাড়ালাম, 2 নিউটন করলাম, তাও দেখছি বডিটা মুভ হচ্ছে না। তার মানে কি বোঝাচ্ছে বল? ফোর্সটা আমি 2 নিউটন দিলাম, তাহলে ফ্রিকশনটা কত হয়ে যাবে? 2 নিউটন। এরপর আমি ঠিক আছে 2 নিউটন হলো না, আরেকটু বেশি ধাক্কা দিলাম বা আরেকটু বেশি প্রেসার দিলাম, তাহলে আমার ফোর্সটা হয়ে গেল মনে কর 3 নিউটন। তাও দেখছি বডিটা মুভ করছে না, তাহলে ফ্রিকশনটা কত হয়ে গেল? 3 নিউটন। সিমিলারলি আরেকটু ফোর্স ইনক্রিজ করলাম, 4 নিউটন, তাও দেখছি বডিটা মুভ হচ্ছে না, তাহলে ফ্রিকশনটা কত হয়ে গেল? 4 নিউটন। এরপরে আমি যখন 5 নিউটন ফোর্স দিলাম, তখন দেখলাম বডিটা জাস্ট মুভ হওয়ার কন্ডিশন। আমি তখন বুঝতে পারলাম যে আরেকটু সামান্য যদি বেশি দিই, মানে একদম সামান্য বেশি ফোর্স দিই, তাহলেই বডিটা কি করা শুরু করবে? মুভ করা শুরু করবে। তাহলে ওই কন্ডিশনেও ফ্রিকশনের ভ্যালু কত হবে? 5 নিউটন। মানে এই 5 নিউটন ফোর্সটা যখন দিলাম, তখন আমি বুঝতে পারলাম যে বডিটা আর সামান্য যদি 0.01 নিউটনও যদি ফোর্স দিই, ও মুভ করা শুরু করে দেবে। তাহলে এই সময়ও ফ্রিকশন কত আছে? 5। এরপর আমি যেটা বললাম, আমি যদি এরপরে 5.1 নিউটন ফোর্স দিই, বডিটা কি হওয়া শুরু করবে? মুভ করা শুরু করবে। আবার তখন দেখবি যখনই তুই 5.1 নিউটন ফোর্স দেওয়া শুরু করলি, তখন বডিটা মুভ করা শুরু করছে, তার মানে তখন ফ্রিকশনের ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে না? কারণ আমার ফোর্সের জন্য বডিটা মুভ করছে, তার মানে আমার কোন ফোর্সটা বেশি হবে? পি ফোর্সটা বেশি হতে হবে না? এদিকে দেখ, পি এফ, আমি বললাম বডিটা এদিকে মুভ করছে, তাহলে কোনটা বেশি হবে? পি বড় হবে এফ এর থেকে। তাহলে অটোমেটিক যখন বডিটা এদিকে মুভ করা শুরু করবে, তখন পিটা বেশি হয়ে যাবে এফ এর থেকে, তখন এফটা দেখলি কি হয়ে গেল? 4.9 নিউটন এরকম হয়ে গেল। পিটাকে আরেকটু বাড়ালি, পিটাকে করলি 5.5 নিউটন, দেখলি এফটা আরো কমে গেল। যখন কি হবে? যখন এটাকে বাড়াবি, এই আরো বেশি ভেলোসিটি নিয়ে মুভ করবে, তখন এটা দেখবি কি আরেকটু কমে গেল, ফ্রিকশনটা হয়ে গেল কত? 4.5 নিউটন এরকম। তাহলে দেখ যত এরপর তুই যত ফোর্স বাড়াচ্ছিস, তত ও বেশি ভেলোসিটি নিয়ে মুভ করছে, কিন্তু ফ্রিকশনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে দেখ এখানে একটা ট্রেন্ড দেখা গেল। ট্রেন্ডটা কি? দেখ, এতটুকু পজিশন পর্যন্ত বডিটা কিসে ছিল? স্ট্যাটিক। এতটুকু পর্যন্ত ছিল বডিটা স্ট্যাটিক, এখান থেকে বডিটা হয়ে গেল কি? ডাইনামিক বা মোশনে থাকলো। এইবার দেখ এখানে ফ্রিকশনে একটা, এখানে যে ফ্রিকশনটা আছে না, তার একটা প্রপার্টি আছে।
মানে সেটা প্রপার্টিটা কি দেখ, যে যখন বডিটা স্ট্যাটিকে থাকবে মানে যখন ও মুভ করবে না, তুই যতটা ফোর্স দিবি ঠিক ইকুয়াল এন্ড অপোজিট কি হয়ে যাবে, ফ্রিকশন তৈরি হয়ে যাচ্ছে। তুই 2 নিউটন ফোর্স দিচ্ছিস তো ফ্রিকশনও 2 নিউটন হয়ে যাচ্ছে, তুই ফোর্স দিচ্ছিস 3 নিউটন তো ফ্রিকশন হয়ে যাচ্ছে 3 নিউটন। মানে তুই যেরকম ফোর্স দিবি ফ্রিকশন নিজেকে অ্যাডজাস্ট করে ওই সেম অ্যামাউন্ট অফ ফোর্স তৈরি করবে। তো এই সময় যে ফ্রিকশনটা তৈরি হলো না, যখন বডিটা কিসে আছে, স্ট্যাটিক কন্ডিশনে, এই ফ্রিকশনটাকে বলবো কি, স্ট্যাটিক ফ্রিকশন। কথাটা বুঝতে পারলি? এতটুকু কন্ডিশন বলতো 5 নিউটন ফোর্স দেওয়ার, 5 নিউটনের থেকে যদি সামান্য বেশিও দিই বডিটা মুভ করা শুরু করে দিবে, তখনই আমার সিস্টেমটা ডাইনামিক কন্ডিশনে চলে আসবে। তো এতটুকু কন্ডিশন পর্যন্ত বডিটা কি আছে, স্ট্যাটিকে। তো স্ট্যাটিক কন্ডিশনে ওর মধ্যে যে ফ্রিকশনটা থাকবে ওটাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। আর এই স্ট্যাটিক ফ্রিকশনের একটা প্রপার্টি দেখতে পারলাম, সেটা কি, ওকে যদি মানে আমি যেরকম ফোর্স দিব ও সেইভাবে নিজেকে কি করবে, অ্যাডজাস্ট করবে। তাহলে এই যে ফোর্সটা আছে, এখানে যে ফোর্স গুলো আছে, এটা কি ফোর্স, মানে কি টাইপের ফ্রিকশন, এগুলা স্ট্যাটিক ফ্রিকশন। এবার স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় কি বলতো, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, তাই না? নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে না। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স মানে কি, যেরকম ফোর্স আমি দিচ্ছি সেইভাবে ও নিজেকেও ব্যালেন্স করে নিচ্ছে। আমি যদি ফোর্স বেশি করে দিই ও নিজেকে বেশি করে দিবে, আমি যদি হঠাৎ করে ফোর্সটা কমায়ও দিই ও নিজেকে কমায় দিবে। কিন্তু এটা কার কথা বলছি, স্ট্যাটিক ফ্রিকশনের কথা। এইবার যখনই ফ্রিকশনটা 5 নিউটনের থেকে বেশি হয়ে গেল, মানে সরি, যখনই ফোর্সটা 5 নিউটনের থেকে বেশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফ্রিকশনটা কি হচ্ছে দেখ, এবার কমছে। দেখলি 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 পর্যন্ত বাড়লো। তারপরে যখন আমি ফোর্সটা 5 নিউটনে বেশি দিয়ে দিলাম, আবার ফ্রিকশনটা কি হচ্ছে, কমা শুরু হয়ে যাচ্ছে। এবার যত বাড়াবো ফোর্স, ফ্রিকশনটা দেখবি তত কমতে থাকবে। তাহলে এই যে ফ্রিকশনটা আছে, এই ফ্রিকশনটা ম্যাক্সিমাম ভ্যালু না, এর থেকে বেশি ফ্রিকশন দিতে পারছে না। বুঝতে পারলি কথাটা? আমি ফ্রিকশন বাড়াচ্ছি, বাড়াতে 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 এই 5 নিউটন যখন আসলো, ওটাই হচ্ছে কি ম্যাক্সিমাম। এরপরে বডিটা কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। এন্ড এই যে ম্যাক্সিমাম ফ্রিকশনটা ও দিবে, সেই ফ্রিকশনটাকে বলা হয় কি, লিমিটিং ফ্রিকশন। কথাটা বুঝতে পারলি? পরের দিন আমি ডেফিনিশন দিয়ে দিব, তোদের লিখতে হবে না ডেফিনিশন কিছু, মিনিংটা বোঝো। বুঝতে পারলি? যে ফোর্স বাড়াচ্ছি, ফ্রিকশন বাড়ছে, বাড়তে 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 ফ্রিকশনটা যে ইনফাইনাইট টাইম পর্যন্ত বাড়বে এরকম মানে নেই, মানে বাড়তেই থাকবে এরকম কোনো মানে নেই। একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত যাবে, যার পর যদি ফোর্সটা ওই ফিক্সড ভ্যালুর থেকেও যদি বেশি হয়ে যায়, তাহলে বডিটা কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। আর ওই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, মানে যেই ম্যাক্সিমাম ফ্রিকশনটা তৈরি হচ্ছে, ওটাকে কি বলবো, লিমিটিং ফ্রিকশন। আর এই কন্ডিশন পর্যন্ত, লিমিটিং ফ্রিকশনের আগ পর্যন্ত বডিটা কিসে থাকবে, স্ট্যাটিকে। আর ওই সময় যে ফ্রিকশনটা হবে ওটাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। আর বডিটা যখন মুভ করা শুরু করবে তখন বডিটা কি কন্ডিশন আছে, ডাইনামিক। ওই সময় যে ফ্রিকশন গুলো তৈরি হবে সেটাকে কি বলবো, ডাইনামিক ফ্রিকশন। কথাটা বুঝতে পারলি? যতটুকু আমি এখানে লিখলাম এটাকে তোরা ছবি লিখে রাখ, তাহলে আমি যেটা ভিডিওতে দেখে নিবি, তাহলে তোরা বুঝতে পারবি, মানে মনে থাকবে সবসময় জিনিসগুলো। ঠিক আছে? আরেকবার আমি শর্ট করে বলে দিচ্ছি, দেখে নে, যার এখনো কনফিউশন আছে বলে দিচ্ছি। ফ্রিকশন দুই টাইপের হয়, স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে যখন ও রেস্ট কন্ডিশনে আছে স্ট্যাটিক, যখন ও মুভ করছে তখন ডাইনামিক। এবার আমি এদিকে ফোর্স দিচ্ছি আর এখানে তোর ফ্রিকশন আসছে, ফোর্স বাড়াবো ফ্রিকশনও বাড়বে। দেখ ফোর্স বাড়াচ্ছি ফ্রিকশনও বাড়ছে, ফোর্স বাড়াচ্ছি ফ্রিকশনও বাড়ছে, বাড়তে 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 কিন্তু বডিটা এখনো মুভ করে নেই। করতে 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 একটা সময় আসবে যখন ফোর্সটা ধর 5 নিউটনের সমান আসলো, তখন কি হয়ে গেল, ফ্রিকশনটা কি হয়ে গেল, ম্যাক্সিমাম হয়ে গেল। মানে এর থেকে বেশি ফ্রিকশন ও আর দিতে পারবে না। কে দিতে পারবে না, এই সারফেসটা। ফ্রিকশনটা কে দিচ্ছে, সারফেসটা। এই সারফেসটা তখন আর ফ্রিকশন দিতে পারবে না। তো এরপরে যদি আমি ফোর্সটা এই পিটাকে 5 নিউটনেরও বেশি দিয়ে দিই, বডিটা কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। আর তখন অটোমেটিক দেখবি কি, ফ্রিকশনটা আবার কমছে, ফ্রিকশনটা কমে যাচ্ছে। তুই যত বেশি ফোর্স তখন দিবি দেখ, তত ফ্রিকশনটা আরো কমে যাচ্ছে। তাহলে এই যে টোটাল ফ্রিকশনটা দেখলাম, ম্যাক্সিমাম ফ্রিকশন কোথায় দেখলাম, 5 নিউটন। এই ম্যাক্সিমাম ফ্রিকশনটা কি বলছি, লিমিটিং ফ্রিকশন। লিমিট মানে ম্যাক্সিমাম, লিমিট, লিমিটিং ফ্রিকশন। আর এই লিমিটিং ফ্রিকশনের আগে বডিটা কি ছিল, রেস্ট কন্ডিশনে ছিল। তখন ওর মধ্যে যে ফ্রিকশনটা ছিল, এই যে ফ্রিকশনগুলো তৈরি হয়েছিল, ওটাকে কি বলবো, স্ট্যাটিক ফ্রিকশন। বডিটা যখনই মুভ করা শুরু করলো, ওর মধ্যে যে ফ্রিকশনটা তৈরি হবে ওটাকে কি বলবো, ডাইনামিক ফ্রিকশন। ঠিক আছে? এরপরের দিন আমরা দেখবো হচ্ছে এই লিমিটিং যে ফ্রিকশনটা বলছি, এটা একটা ইকুয়েশন আছে।
যে আমি কিভাবে বের করব লিমিটিং ফ্রিকশনটাকে, তাই না? আমি তো বলে দিলাম লিমিটিং ফ্রিকশন, এখানে একটা টেবিল দেখালাম, তার মানে এই না যে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু 5 নিউটন, এটা মনে করিস না, এটা জাস্ট তোদের কি বোঝানোর জন্য। এই পরের দিন আমরা কি দেখবো, আমাদের থাকবে পরের দিন যে এই লিমিটিং ফ্রিকশনটাকে কিভাবে বের করা যায়, ওটার একটা ইকুয়েশন করবো, ঠিক আছে? আর ওই ডাইনামিক ফ্রিকশনের দুটো টাইপ আছে, ডাইনামিক ফ্রিকশনের মধ্যে দুটো টাইপ আছে, সিম্পল একদম, ওই দুটো জিনিস দেখবো, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে?